রাত্রিবেলা মাংস এনে মাংস ধুয়ে আমাকেই রান্না করতে হলো। এর আগের ভিডিওটাতে তোমরা দেখেছো যে আমি কাজের থেকে বাড়ি এসে ভাত খেয়ে বৌদির কথা মতো ভাটামতলায় গিয়ে বাবার কাছ থেকে মাংস নিয়ে এসেছিলাম। মাংসটা নিয়ে বাড়ি আসতে আমার প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। আর মাংস নিয়ে বাড়িতে আসার পর বৌদি আমাকে বলল যে আর একটু কষ্ট কর। আমি বললাম এখন আবার আমাকে কি করতে হবে? বৌদি আমাকে বলল তেমন কিছু করতে হবে না, তুই জাস্ট ভালোভাবে মাংসটা ধুয়ে পরিষ্কার করে দে। বাড়ির সবাই যে যার মতো কাজে আছে, এখন শুধুমাত্র আমি বাড়িতে আছি আর মা এবং বৌদি আছে। মা এবং বৌদি এই দুইজনের মধ্যে একজন ভাইপোকে সামলাতে ব্যস্ত ছিল, আর একজন তো মাংস রান্নার জন্য সমস্ত মশলাপাতি তৈরি করতেই ব্যস্ত ছিল। সেই কারণে বাধ্য হয়ে রাত্রিবেলা মাংসটা আমাকেই ধুয়ে পরিষ্কার করে দিতে হলো। এবং মাংস ধুয়ে পরিষ্কার করার সময় আমি বৌদিকে বলছিলাম যে সবই তো আমি করে দিলাম, নাও মাংসটাও আমি রান্না করে দিই। কথা বলার সাথে সাথে বৌদি বলল যে তাহলে ঠিক আছে, যদিও মাংস রান্নাটা আমি শুরু করেছিলাম বাট শেষ আমার মাই রান্না করেছিল। হ্যাঁ, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।